তো বন্ধুরা এইদিকে সকাল সকাল মাছ ভাজা করছি, আর হয়েছে দুটো হচ্ছে বেগুনের পিস। আসলে কালকের বাসি ভাত ছিল, ওগুলো রাতের বাবা খাবে, আমি খাবো না, আমার ইচ্ছে নেই খাই মানে খেতে। আমি একটু চা খাবো, ব্যাস হয়ে যাবে। তো কড়াইতে এইদিকে গরম ছিল, দো ভাজা করলাম, চা করলাম, তো এইখানে মাছটাও ভেজে রাখলাম। কালকে ছিল শনিবার, তো মাছটা এই যে কুটিয়ে বেছে ধুয়ে রেখে দিয়েছি হলুদ মেখে, তো আজকে এই যে ভাজা করলাম সকাল সকাল। আর রাজরাশি খাবে না, ওর বাবা মাংস দিয়ে চাউমিন বানিয়ে নিয়ে এসেছিলো কালকে, ওইগুলো খাইলো। তো দেখো কত সুন্দর হয়েছে মাছটা ভাজা, তাই না? চলো এখন নামিয়ে নিই। আমি এইদিকে এই যে কচু খুঁড়তে চলে এসেছি, বন কচু, আমরা বলি বুনুয়া কচু। তো ঘুগনিটা বসিয়ে দিয়ে ভাবলাম যে আজকে কী সবজি রান্না করব। তো আছে এইদিকে বেগুন আছে, আলু আছে, তো ভাবলাম যে না আজকে কচু রান্না করি, তাই না? তো চলো তাড়াতাড়ি করে কচুগুলো খুঁড়ি নেই। খুললাম, আর এই যে কচুর চারাগুলো দেখাই যায় না, দেখো এইখানে একটা দেখা যাচ্ছে। এই যে খুঁড়বো আমি, বাসিলেও নেই পাশুনেও নেই, তো সেই জন্য এই যে দাটা নিয়ে এসেছি। দেখি এইখানে আছে নাকি, এই গাছটায় আছে, এই গাছটায়। বাসিলিয়া সব থেকে বাসিলিয়া হলে না কচু খুঁড়তে ভালো হয়, উঠতেই চায় না, দেখো শক্ত না। এই যে দেখো কত সুন্দর কচু, এটা হচ্ছে মুড়া, এটার থেকে আরও সৃষ্টি হবে। এখানে একটা আছে, ওরে বাবারে, এই যে একটা দেখো, এইরকম করিস না, গোলাপি গোলাপি গোলাপ। এই যে এখানে একটা আছে ছোট। এই যে দেখো দুইটা পাইছি, চলো তাড়াতাড়ি করে খুঁড়িয়ে নেই। হ্যাঁ, তো বন্ধুরা এইদিকে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এইদিকে সন্ধ্যার আগে আগে এইদিকে দেখো ছোটো পিসি শাশুড়ির ছেলে এসেছে। তো বললাম ভাত খেতে, বললো যে না একটু আগেই নাকি কার বাড়িতে এইদিকে খেয়েছে, তো সেজন্য আর খাবে না। তো এইদিকে শুধু সুপারি খাইলো, তো চাও খাবে না। তো এইদিকে আমাদের গাছ থেকে এই ভাই আর কি সুপারি পাড়াইলো, তো এই যে পান সুপারি এই যে দিলাম, এই যে খাওয়া দাওয়া করে এখনই ওরা চলে যাচ্ছে। বললো যে না দাদাও বাড়িতে নেই, মামিও বাড়িতে নেই, তো যাই বাড়িতে। তো বন্ধুরা অনেক দিন ধরে একটু সাজগোজ করতেই পারি না, কিন্তু আজকে কী করলাম, যে কয়েকদিন ধরে শর্ট ভিডিও তো দিতে পারি না। তো আজকে এত ঠান্ডার মধ্যে সব জামা কাপড় রেখে এই যে নতুন শাড়ি পরে আজকে তোমাদের সামনে দুটো আর কি শর্ট ভিডিও বানালাম। তো রান্নাবান্না কিন্তু আছে, এইদিকে রান্নাবান্না এখনো করিনি, রাত্রিবেলা রান্না করতে হবে আবার। তবু ভাবলাম যে না এরকম করে তো আর হচ্ছেই না, তাই না? কোনো দিনও একটু মানে নিজের শরীরের যত্নই করতে পারি না, জানো, কাজ কাজ করতে করতেই এই যে এরকম অবস্থা। তো যাই হোক, দুটো শর্ট ভিডিও বানালাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকে নতুন কানের পরলাম, তো দেখো। আর হ্যাঁ, তো এই কানেরগুলো পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি আর কি কানের তো সবসময় পরি না, না, কারণ এই যে কানের বিশেষ করে আমার না এই যে কানের যে পিছনে দেয় আমরা খিলা বলি, তো ওটাই হারিয়ে যায়। তো সেজন্য কানের পরাই বাদ দিয়ে দিচ্ছি, জানো, এরকম অবস্থা। তো যাই হোক, এখন আবার ঠান্ডার মধ্যে এগুলো পাল্টাতে হবে, জানো, তো সেজন্য আর কি ইচ্ছাই করে না ভিডিও করতে। আর সকালবেলা থেকে এই যে শুরু কাজ কাজ আর কাজ, কাজ করতে করতে আর এই যে ভিডিও করতে পারি না। তো যাই হোক, আজকে রাত্রিবেলা একটু মনটা অন্যরকম ছিল, তো ভাবলাম যে না আজকে একটা শর্ট ভিডিও বানাবোই, তো এই যে বানালাম। তো ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন আমি রান্না বান্না করবো, দুপুরবেলা রান্না করেছি ঠিকই, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, জানো, খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, যখন আমরা খাবো রাত্রিবেলা রান্না হবে, খাওয়া দাওয়া করবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই রাত্রিবেলা। তো চলো টাটা। রাত্রিবেলা এদিকে রান্না বান্না হয়ে গেছে, রাজরাশি এদিকে দেখো খেতে বসে পড়েছে। তো রাত্রিবেলা বেশি কিছু করিনি, শুধু পাঁপড় ভাজা করেছি, আর দুপুরের এইদিকে মাছ ভাজা আছে। রাশি আবার এইদিকে মাছ ভাজা খায় না, তো সেই জন্য ও মাছ ভাজা আর হচ্ছে আলু মাখা দিয়েই খাচ্ছে। আর দুপুরের এইদিকে সবজি আছে, রাজরাশি ওরা কেউ খাবে না। রাশি মাছ ভাজা দিয়ে খাচ্ছে? তুমি খাচ্ছ, রাশি খায় না। এখানে হচ্ছে পাঁপড় ভাজা। আর দুপুরবেলা এইদিকে দেখো রান্না করেছি মাছ দিয়ে, এই যে কচু রান্না করেছি, কচুর মুখি। তো শুধু এগুলো মাছ না,
ল্যাটা মাছও ছিল, কিন্তু ল্যাটা মাছ মানে শাটি মাছও ছিল। তো ওইগুলো দুপুরবেলা খাওয়া হয়ে গেছে, শুধু এই এক পিস আছে ওর বাবার জন্য। কি মাছ? তো বন্ধুরা, কালকে আর সেরকম করে ভিডিও করা হয়নি, তো ফিরে আসলাম পরের দিন। এখন বাজে 9:30 থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো সকাল সকাল বাড়ির বাসি কাজকর্ম করে নিয়েছি, এখন আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো সকালবেলা এদিকে চা করিনি, আর রাজ, রাশি, ওর বাবা, ওরা সবাই গিয়েছে মাঠে ভুট্টা গাচ্ছে। ওর বাবা এইদিকে আলু বাড়িতে হুল টানছে, আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো, এইদিকে মনে হয় ভাতটাও হয়ে গেছে, তাড়াতাড়ি করে নামিয়ে নিই। তো বন্ধুরা, এইদিকে ভাত হয়ে গেছে, তো ডালটা বসিয়ে দিলাম। তো ডালটা এইদিকে হয়ে যাক, আর আমরা ততক্ষণে খেয়ে নিই। সকাল দেখো, এই যে বেগুন পুড়ে নিয়েছি, বেগুন, আলু আর হচ্ছে ফুলকপি সিদ্ধ দিয়েছি ধনে পাতা দিয়ে, এই যে মাখা করব। আর হচ্ছে এই যে শীতলের মাখা, আর এইদিকে বেগুন ভাজা করে নিয়েছি। আসলে ঘরে আজকে কাঁচা লঙ্কা নেই, তো সেজন্য শুকনো লঙ্কা 10 টাকার কিনে নিয়ে আসলাম। এই যে সকালকারটা হয়ে যাবে, তো থাকবে অনেকগুলো, মানে সকালকার জন্য কোথায় আর পাবো, তাই না? আর কয়েকটা আর কি ছিল, এই যে শীতলের জন্য রেখে দিয়েছি। তো বন্ধুরা, এইদিকে সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে। শীতলের মাখা করেছি, আর আলু ফুলকপি সিদ্ধ দিয়েছি, আর হচ্ছে বেগুন পুড়ে নিয়েছি, এগুলো ধনেপাতা দিয়ে মাখা করে নিয়েছি, আর হচ্ছে ভাত। তো দেখো, রাজের বাবাকে নাকি ভালো লেগেছে, মানে এগুলো দিয়ে আবার একটু ভাত নিয়ে নিল। তো বন্ধুরা, এইদিকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম, বাসনগুলো কলপারে রেখে দিয়েছি, বাসন মাজিনি। আর এইদিকে ডালও প্রায় হয়ে গেছে, কোনটা করবো আর কোনটা করবো না বলো। তার মধ্যে এইদিকে আছে বিছানা, বিছানা দেখো। তো ওই ছোটো বিছানাটা গুছিয়ে নিয়েছিল রাশি, আর এখন আমি এই বিছানাটা আর কি তাড়াতাড়ি করে চলো গুছিয়ে নেই, কারণ ঘরটা এইদিকে দেখতে কীরকম যেন লাগে, তাই না? তাড়াতাড়ি করে গোছগাছ করে নিয়ে ডালটা সংবাদ দিব, তারপর বাসন কুসন মাজবো। তার মধ্যে অনেক কাজ আছে আরও, চলো পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা, এই দিকে দেখো বিছানাটা কি অবস্থা হয়েছে, আর যতক্ষণ না এইগুলো কাজগুলো করব ততক্ষণ শরীরে কেমন যেন লাগে, তাই না? যে কতক্ষণে যে কাজগুলো করব। তো এত তাড়াহুড়ো করে কাজগুলো করি, তবু না কাজ শেষ করতে পারি না। আর কাজ কি কোনো দিন বলো শেষ হয় না। তো যাই হোক, এইদিকে দেখো রাশি স্কুলে গিয়েছে, এখানে জামা কাপড় এখানে রেখেই চলে গিয়েছে। তো চলো ঝটপট যেরকম করেই পারি একটু গুছিয়ে নিয়ে যাই। আর আলনাটাও সেরকম করে গোছানোর আমার সময় নেই, কারণ কালকে না পরশু দিনে কি রাশি গুছিয়ে নিয়েছে, যেরকম করে গুছিয়ে নিয়েছে ওরকম করেই আছে। তো যাই হোক, এইদিকে দেখো একটা কম্বল নেই, আর একটা হচ্ছে ব্ল্যাঙ্কেট। তো যাই হোক, এখন কিন্তু এ বছরটায় আর কি, তো সেরকম কিন্তু ঠান্ডা হয়নি। মাঝখানটায় মানে 2টা দিন দিয়েছিল সূর্যের মুখ দেখা যায়নি, তাছাড়া আর কি ততটা আর কি ঠান্ডা না। আগের মানে আগে যেরকম ঠান্ডা হতো তার তুলনায় কিন্তু এখন কম বলতে কি অনেকটাই কম হয়ে গেছে, জানো, এতটাই কম হয়ে গেছে। তো যাই হোক, দিন দিন সব কিছুই পরিবর্তন হচ্ছে, আর এটার কেন পরিবর্তন হবে না, তাই না? তো মনে হয় কিছুদিন পর মনে হয় ঠান্ডার যে ইয়েটা, শীতকালটাও মনে হয় থাকবে না, এরকম অবস্থা। এখন যেমন বর্ষাকাল কিন্তু বোঝাই যায় না, তাই না? বর্ষাকাল বাইর হয়ে যায়, তবুও এদিকে আকাশ ডাকে, কি বৃষ্টি হয়, তাই না? এবছর কিন্তু ওরকম হয়েছে। এই যে শীতকালটাও কিন্তু ওরকমই হবে, হয়তো সময় যখন মানে শীতকাল থাকে তখন ঠান্ডাটা সেরকম দিচ্ছে না, আর এই ঠান্ডাটা মনে হয় এইদিকে পরে দিবে, ফাল্গুন মাসে দেয় না, আবার গরমের তাপমাত্রাটা একটু বেশি হয়, তার বা কী ঠিক, তাই না? তো যাই হোক, তো বকবক করতে করতে দেখো আমার বিছানা, এই যে বালিশ, তারপর কম্বলগুলো ভাঁজ করা হয়ে গেছে। তো এগুলো না ছোটো বিছানার মধ্যে রেখে দেবো, আর এই বিছানাটা এমনিতেই পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে নেব। আর ওই বিছানাটায় রাখলেই ভালো হয়, তাই না? আর এই বিছানাটায় যদি কেউ আসে, মনে করে সামনে এই বিছানাটার মধ্যেই মানে বসতে দেওয়া যায়, যেহেতু আমাদের বাড়িতে বেঞ্চ বা চেয়ার সে নেই। তো চেয়ার আছে, দুটো আছে আমার, সে দুটো আর কি বিয়ের চেয়ার। তাছাড়া আমাদের বাড়িতে মানে চেয়ারও নেই। যাই হোক, সেটা বলে আর কি বলবো বলো, মানে কিনতে চাই করি, কিন্তু একটার পর একটা সমস্যা লেগেই থাকে, মানে কিছু একটা জিনিস করতেই পারি না, এরকম কেন যেন যে হচ্ছে জানি না আমি। তো যাই হোক, করার কিছুই নেই, যে যার যে কপালে যা থাকে তাই হয়, এর থেকে কিন্তু বেশি হয় না, তাই না? আমার এই দিকে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম। তো
তো চলো বন্ধুরা, এখন আমি বিছানাটা পরিষ্কার করে একটু ঝাড় দিয়ে নিই। আর এইদিকে দেখো কতগুলো ধুলোবালি উড়ছে, তাই না? আর এরকমটা হবেই কিন্তু, কেন বলো তো, আমাদের হচ্ছে কাঁচা বাড়ি ঘর দুয়ার একটু আধটু কিন্তু পায়ে ধুলোবালি কিন্তু লেগেই থাকে, যতই তুমি ভালো করে চলার চেষ্টা করো না কেন, তাই না? আর এমনিতেই দেখো কাজকর্ম করে আসি, সবসময় তো স্নান করা যায় না, এইদিকে বিছানার মধ্যে কেউ থাকি বা রাজরা সেইদিকে খেলাধুলা করে আসে, এরকমই বিছানায় একটু বসে, তাই না? এরকমটা হবেই। তো যাই হোক, এইদিকে দেখো বিছানাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। তো তার মধ্যে এইদিকে আছে আলনাটা, তো আলনাটা আবার গুছিয়ে দিতে হবে, তাই না? তো চলো তাড়াতাড়ি করে ঝটপট এইদিকে আলনাটাও একটু গুছিয়ে নিই। তার মধ্যে বাড়ির সমস্ত কিছু কাজকর্ম করে দোকানের সমস্ত কিছু রেডি করে যাব আমি এক জায়গায়। তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো যাই হোক, এইদিকে এই যে শাড়িটা ভাঁজ করে করতে চাইলাম, তো ভাবলাম যে না, একটু পরেই তো আমাকে শাড়িটার দরকার আছে, পরবো আমি, তাই না? তো কেন বেকার বেকার সময় নষ্ট করি। তো ভাঁজ করা বাদ দিয়ে এই দিকে বিছানার সাইডে রেখে দিলাম। তো চলো বন্ধুরা, যাই এখন তাড়াতাড়ি করে ডালটা সংবাদ দিয়ে আসি। তো বন্ধুরা, এইদিকে ঘুগনি সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখন আমি এইদিকে পেঁয়াজগুলো ছুলে নিচ্ছি। আসলে এক জায়গায় যাওয়ার কথা, তো সেজন্য আর কি তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি। তো 11টা বেজে গেছে, তো 12:30 একটার দিকে বাইরে নিতে হবে বাড়ি থেকে। তো চলো তাড়াতাড়ি করে এগুলো রেডি করি নেই, কারণ মনে করো একটার দিকে গেলেও পরে কখন আসি না আসি তো তার ঠিক আছে, তাই না? তো সেজন্য এগুলো রেডি করে দিয়ে দোকানে তারপরে যাব আমি। তো ঘরটা এখনো ঝাঁট দেয়নি, ছাগলালা ঘরটা ঝাঁট দিতে চেয়েছিলাম, মানে সবগুলো ইয়েগুলো বাইর করলাম, খড়গুলো বাইর করলাম, কিন্তু গাড়িটা বাইর করবে, গাড়ির চাকার মধ্যে ইয়ে থাকে না, আবার এখন শীতের দিন, তাই না? ঘাস টাস থাকে। তো ভাবলাম যে না, পরেই ঝাঁট দিই, গাড়িটা বাইরে করেও বলে। তো গাড়ি বাইর করলো, এখন বাজারে চলে গেলো, বাজার থেকে আসবে, তারপর আমি বাড়ি থেকে এদিকে বাইরে হবো। তো চলো তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো ছুলে নিই। হ্যাঁ, এই যে এইটুকু পেঁয়াজ ছোলা হয়েছে, আরও কতগুলো আছে, তাড়াতাড়ি করে ছুলে নিই। এইদিকে বাড়ি ঘরের সমস্ত কাজকর্ম করে গরু ছাগলকে জল দিয়ে এই যে বেরিয়ে পড়লাম আমি, এখন আটপুকুরি যাচ্ছি। তো চলো যাই, গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি একা যাব না, আমাদের সঙ্গে আরও 3 জন যাবে, আমাদের সদস্য 3 জনেই যাব। তো ঠিক আছে, এই যে ছোট্ট আল, এটা দিয়েই আমি যাচ্ছি। আর এইদিকে দেখো কত সুন্দর আলু ক্ষেত, কত সুন্দর হয়েছে আলু ক্ষেতগুলো। তো বন্ধুরা, আমরা আসছিলাম ব্যাংকে, তো ব্যাংকে আজকে কাজ হয়নি, তো এখন নিরাশায় বাড়ি যাচ্ছি। তো আটপুকুরি থেকে এই যে চলে আসলাম, এইদিকে দোলাবাড়িতে এখনও বাড়ি ঢুকিনি, এই যে ব্যাগ আছে হাতে। আসলে আমরা ওইদিকে ভুট্টা গাচ্ছি না, ভুট্টাগুলো গাজায়নি, মানে চারাই ওঠেনি। যেগুলো আমরা আর কি কিনে নিয়ে এসেছি বাজার থেকে, ওইগুলো চারা উঠেছে, আর যেগুলো এই যে পাশের বাড়ি থেকে নিয়েছি ওইগুলো চারা ওঠেনি। তো এই যে যার কাছে বীজগুলো নিয়েছি তাকে ডাকলাম, ডেকে আর কি দেখলো, তো বললো যে যে দোকান থেকে আর কি এনেছে ওই দোকানেই যেতে হবে, তাই না? কারণ এতগুলো বীজের পয়সা আর কি দিয়েছি আমরা, আবার ওই ক্ষেতটা মানে এগুলো কী করতে হবে, চাষ করে আবার গাড়তে হবে। তো 520 টাকার বীজ এনেছিলাম। তো বললো যে ঠিক আছে, দোকানে যাবে, তারপর দোকানদারকে বলবে, তারপর কি বলে না, বীজ দেয় আলাদা, তারপর আবার গাড়তে হবে। তো চলো যাই, এখন বাড়িতে যাই। রাজ আবার বাড়িতে আছে। আর এইদিকে এই যে আমরা এখানে এই যে ধানের বীজ ফেলছি, চারা উঠেছে। তো আবার এই যে জায়গাটা যে আছে ফাঁকা জায়গাটা, এটার মধ্যে আবার ধানের বীজ ফেলবো, মানে সেরকম চারা ওঠেনি ধানের, তবু মনে হয় হয়ে যাবে। তো 2টা বেড না, অনেক বড় বড় 2টো বেড আছে। তো যাই হোক, তবুও আর কি আরও 1 কেজি ধানের বীজ আনা হয়েছে, ওই 1 কেজি বীজও আর কি ফেলবো। এই ছাগলটা নিয়ে যেতে হবে, তো কুত্তে টুত্তে যদি আবার আসে, মানুষের ভুট্টা খাবে। তো বন্ধুরা, আমাদের এদিকে কুত্তার উৎপাতের জন্য ছাগল দেখো বেঁধেও রাখতে পারি না। এই যে এখন আমরা বাড়ি যাচ্ছি, ছাগলটাকেও নিয়ে যাই। তো বন্ধুরা, এখন বাজে বিকাল 4:30। তো এইদিকে ব্যাংক থেকে আসলাম, এসে এদিকে লঙ্কার বোঁটাটা ফেলিনি, তো লঙ্কার বোঁটাটা ফেলে দিলাম। তারপর এইদিকে দোকানের এই যে ডাল বাটলো, আর আমি ভরে ভরে দেই, ও কিন্তু ডাল বাটে। কারণ না, আমি যখন থেকে আর কি কারেন্টে আর কি মিসকারের মধ্যে আর কি শর্ট খেয়েছি, তখন থেকে আমার এতটা ভয় লেগেছে যে একটা ভয় লাগে আর কি, যে রাজাবাবু যদি একা একা বাটে, যদি আবার কিছু হয়ে যায়, জানো, এই ভয়টা আমার মাথায় একদম থেকে দূরই হয় না, মাথা থেকে।
তো ওকে আমি ভরে ভরে দিই আর ও বাটে, এরকম করি। দুজন থাকলে একটা সাহস আলাদা, যদি কিছু একটা হয়ে যায় তাড়াতাড়ি করে আমি অফ করতে পারবো, তাই না? তো এইরকম করি। তো যাই হোক, অনেক আশা নিয়ে ব্যাংকে গিয়েছিলাম, কিন্তু সেই আশা পূর্ণ হয়নি। দেখো, আমাদের হচ্ছে গ্রুপের আর কি সমস্যা। তো গ্রুপের টাকা আর কি জমা করতে হবে, আবার তুলতে হবে। তো এর জন্য আর কি আমরা তিনজন গিয়েছিলাম। তো যাই হোক, ওদেরকে আমি মোবাইল মানে শেয়ার করিনি, কারণ ওরা মোবাইলে ক্যামেরার সামনে আসতে চায় না। তো সেই জন্য ওদেরকে আমি শেয়ার কিন্তু করিনি। তো আমরা তিনজনে গিয়েছিলাম। তিনজনে যাওয়ার পর দেখি ম্যানেজার নেই। তো কী করলাম, আবার চলে আসলাম বাড়িতে। তো এইদিকে জিজ্ঞাসা করলাম, তো আরও তো ম্যানেজার কতদিনে আসবে, কতদিনের ছুটিতে গিয়েছে। তো এখন বলল কি জানো, তো 13-14 তারিখে আসবে। তো দেখো, 13-14 তারিখ হতে কিন্তু অনেক দেরি আছে এখনও, তাই না? আজকে মাত্র হচ্ছে 6 তারিখ। তো দেখো, এতদিন এখন দেরি করতে হবে। তো সবারই মাথায় হাত পড়ে গেছে, কিন্তু আমাদের গ্রুপের মহিলাদের মাথায় হাত পড়ে গিয়েছে যে কি করব, তাহলে এতদিন দেরি যদি হয়, তাহলে আমাদের তো পয়সার দরকার আছে, তাই না? আমাদের বলতে কি, যাদের যাদের আর কি পয়সার দরকার আছে, অনেক সমস্যা আছে। তো সেই সমাধানটা কিন্তু এখন হচ্ছে না সবার কিন্তু। তো যাই হোক, এই যে কয়েকদিনের অপেক্ষা করে তো আমাদের থাকতেই হবে, তাই না? অনেক আশা নিয়ে সবাই গিয়েছিলাম যে আজকে যদি পারি তুলে নিয়ে আসবো। একজনের আর কি খুব ঠেকা আছে, মানে দরকার আছে, ও নিবে, কিন্তু সেটা আর হলো না। অনেক আশা নিয়ে গেলাম, কিন্তু নিরাশায় বাড়ি ফিরে আসতে হলো সবার। সবার বলতে কি তিনজনের, আর আমরা আসা তিনজন আসা মানে তো 10জনই নিরাশায়, তাই না, পড়ে থাকা। তো যাই হোক, আজকে হলো না, কয়টা দিন অপেক্ষা করি, তারপর তো হবেই, তাই না? তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে এক নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।